এক আলেম বলেছে যারা মিলাদ কিয়াম করে তারা ভণ্ড। নাউজুবিল্লাহ। এটা আলেম না, এটা জালেম। এটা কোন আলেমের ভাষাই হইতে পারে না। যারা মিলাদ কিয়াম করে তারা ভণ্ড। এই দেশের মানুষকে যারা ধুতি খুলে, লেংটি খুলে লুঙ্গি দিছে, কালেমার দাওয়াত দিছে, সেই জনপুর কারামাতুল জনপুর রহমতুল্লাহ, ওনার মাসলাকের সবাই মিলাদ কিয়াম করে। ফুরফুরার আবু বকর সিদ্দিক, ওনার মাসলাকের সবাই মিলাদ কিয়াম করে না? ওলামায়ে দেওবন্দের একটা বিরাট অংশ মিলাদ কিয়াম করে। তো যারাই মিলাদ কিয়াম করে তারাই যদি ভণ্ড হয়, তো বাংলাদেশের সবই তো ভণ্ড। তার ভালো কে? এটা কোন আলেমের ভাষা না জালেমের ভাষা? এটাও মনে হয় মেয়াদ উত্তীর্ণ গাঞ্জা টাঞ্জা খাইছে। যে জিনিস খাওয়া হারাম তার চাকরি করা কি যেমন বিড়ি। দেখেন ভাই, বিড়ি কোম্পানিতে চাকরি করা এক বিষয়, আর বিড়ি খাওয়া আরেক বিষয়। তবে অবশ্যই বিড়ি কোম্পানিতে চাকরি করা তাকওয়া বিরোধী কাজ। কি কাজ? এখন আপনি বিড়ি কোম্পানিতে চাকরি করলেন না, তাকওয়া অবলম্বন করলেন, অভাব উপরে সুদ খাইলেন, ওটা বেশি খারাপ না? হ্যাঁ, অভাবে পয়রা সুদ খেলেন, ওটা বেশি খারাপ না? দেখেন, এক লোক বাম হাতে মদ খাচ্ছে। এক মৌলবী সাহেব বলতেছে, এই বেটা তুমি জানো না বাম হাতে খাওয়া মাকরুহ? খায় কি? আগে ফতুয়া কি হবে? মদ খাওয়া হারাম, তারপর ডান হাত বা বাম। তো বিড়ি কোম্পানির মাসালা জিজ্ঞেস করছেন, বিড়ি সিগারেট খাওয়া মাকরুহ তাহরিমা, সেজন্য বিড়ি সিগারেটের কোম্পানিতে চাকরি করাও মাকরুহ, চাকরি করাও কি? কিন্তু সুদের মতো জঘন্য। জমি যদি কটরাকা সুদ হয়, তাহলে সেই জমি সংক্রালী বা মেদি রেখা কি সুদ হবে? এটা বুঝলাম না শব্দটা। শঙ্করালী কি? একজন বলেন এটা কি? দেখেন, আমি বুঝাই দিচ্ছি, আমি আপনাদের ভাষা বুঝি নাই। এটা হচ্ছে রেহেন। এটা কি? রেহেন, বাংলা হচ্ছে বন্ধক। আপনি সলিমুদ্দিন থেকে আপনি কলিমুদ্দিন 50,000 টাকা নিয়েছেন, আপনার জমিটা তার কাছে বন্ধক রাখছেন, বুঝেন নাই? এখন 1 বছর পর আপনি 50,000 টাকা সলিমুদ্দিনকে ফেরত দিচ্ছেন, আর এই 1 বছর সলিমুদ্দিন আপনারটা চাষাবাদ করে মাগনা খাইছে। এটা সুদ, এটা হারাম। এটা জায়েজ করার একটা পদ্ধতি। আপনি যখন বন্ধক নিবেন কারো জায়গা, তার সাথে দ্বিতীয় চুক্তিবদ্ধ হইতে হবে যে আমি জমিটা ফসল করে খাবো, ভাড়া বাবদ তোমাকে কিছু দিব, তখন জায়েজ। কথা বুঝতে পারছেন? সনাতন ধর্ম বলতে কি বুঝায়? হিন্দু ধর্মাবলম্বীরাই নিজেদেরকে সনাতনী বলে। ফরজ নামাজ, সুন্নত ও নফল নামাজে সেজদায় কি বাংলা ও আরবিতে দোয়া করা যায়? না, ফরজ নামাজে, ওয়াজিব নামাজে, সুন্নত নামাজে আপনার দোয়াগুলো আরবিতেই হবে। তবে যদি তাহাজ্জুদ পড়েন, তখন সুযোগ আছে আপনি সেজদায় যে নিজের ভাষাতেও দোয়া করতে পারেন। এটা কিছু কিছু ফকিহের মত। তবে বাংলাতে না করে আরবিতেই যতটুকু পারেন করবেন। বাকি মনের কথাগুলো নামাজ শেষে মুনাজাতে আল্লাহর কাছে বলবেন, ওইটাই বেস্ট। স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? খুব ভালো, আপনাকে আল্লাহ পরহেজগার হিসেবে কবুল করে দিবেন। হয়ে গেছে সব? তোমাদের কোনো বক্তব্য নাই? আমি দোয়া চাই সবার জন্য।